হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিং উইথ ইউ। আমি তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই আশা করি ভালোই আছো। প্রায় 4 মাস পরে আমি ভিডিও আপলোড করলাম। তো এখন আমি আছি বাওয়ালি রাজবাড়িতে। তোমাদেরকে পুরো বাওয়ালি রাজবাড়িটাকে ঘুরে দেখাবো। এবং এই রাজবাড়িটা কিন্তু প্রায় 300 বছরের পুরনো একটা রাজবাড়ি, যেটা কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটারের ডিস্টেন্স। ওই 1.5 ঘন্টা মতন টাইম লাগে এখানে আসতে গাড়িতে করে। তো যাই হোক, তোমরা এখানে আসতে পারো, কিন্তু এখানে একটা জিনিস যেটা আমি বুঝলাম, যেখানে কিন্তু সব কিছু একটু কস্টলি। যেমন তোমাদের এখানে খাওয়া শুরু হয়, মানে নর্মাল ননভেজ থালি শুরু হয় 1800 টাকা থেকে। তারপরে তোমরা যেরকম আইটেম অ্যাড করবে তার উপরে চার্জেস থাকে। তো আমাদের যে থালিটা ছিল, জানি না আমি কত টাকার থালি ছিল, যেহেতু ক্লায়েন্ট প্রোভাইড করেছিল। আর এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হয়। এবং তোমাদের ফটোশ্যুটের যে চার্জেসটা হয় সেটাও কত টাকা কি নেয় ঘন্টা হিসাবে, কত ঘন্টা আর কি ফটোশ্যুট করতে দেয়, সেই ডিটেলসগুলো তোমাদেরকে সব কিছুই দেবো আস্তে আস্তে। তার আগে একটু তোমাদেরকে ঘুরিয়ে নেবো চারিদিকটা, মানে বাওয়ালি রাজবাড়ির পুরো ভিউটা, ভিতরের যে সব ভিউগুলো আছে সেগুলোকে তোমাদেরকে দেখাবো। তোমরা উইদাউট স্কিপ করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবং ভিতরের ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম ধরনের ভিডিও দেখার জন্য। এখান থেকে 8-9 বছর আগেও কিন্তু বাড়িটির অবস্থা ভগ্নপ্রায় ছিল। তো এখন রিনোভেট করার পরে কিন্তু পুরো বাড়িটা অন্যরকম, পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো না আসলে তোমরা বুঝতে পারবে না, যদিও আমি আগে আসিনি। তো আমি এসে যেটা দেখছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চারিদিকটা কিন্তু খুব পরিষ্কার, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এবং তোমাদের কিন্তু এখানকার যেসব রুম রেন্টগুলো আছে সেগুলো সম্পর্কেও তোমাদেরকে একটু ধারণা দেবো, কীরকম রুম রেন্ট আছে, অনলাইনে কেমন এবং অফলাইনে কেমন নিতে পারে আর কি। তো যাই হোক, এখানে সব কিছু ডিটেলস তোমাদের দেবো। যেমন বলেছি সেরকম ফটোশ্যুটের জন্য কিন্তু এখানে চার্জ করে 4 ঘন্টার জন্য, মানে প্রি ওয়েডিং ফটোশ্যুট যদি হয়, শুধু এই সামনের যে প্লেসটা তোমাদেরকে প্রথমে দেখালাম, ওই প্লেসটাতে শুধু শ্যুট করতে পারবে। এবং এই রেলিংটাতে, যেখানটা আমি এখন হাঁটছি, এই জায়গাটাতে শ্যুট করতে পারবে। তার জন্য 18,000 টাকা কিন্তু চার্জ করে বাউলি রাজবাড়ি। আর ভিতরটা তোমাদেরকে এবার একটু ঘুরে দেখাই। ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে কিন্তু বাগান, এরকম মানে ফুল গাছ গাছ এমনি পাতাবাহারি গাছ, অনেক রকম দিয়ে ভর্তি। আর পিছন দিকটায়, যে দিকটা আমি এখন হেঁটে যাচ্ছি, এই দিকটাতে আছে কিন্তু মানে রাজবাড়ির সামনের দিকটা। আর এর পিছন দিকে আছে যে জায়গাটা আমরা ছিলাম আর কি। এখানে আপনারা 5টা সেগমেন্টে কিন্তু রুম পাবেন। তো সব থেকে ন্যূনতম যে রুম রেন্টটা আছে সেটা হচ্ছে ক্লাসিক হেরিটেজ রুম, যার রেন্ট হচ্ছে 8,500 টাকা এখানকার, মানে যে রেট চার্টে আছে সেই রেট চার্ট অনুযায়ী। আর আমি অনলাইনে দেখেছিলাম হচ্ছে 6,200 টাকা কি 300 টাকা সামথিং মতন। তারপরে হচ্ছে জমিদারি সুইট বলে, তো সেটার ভাড়া ছিল 12,500 টাকা, মানে রেট চার্ট অনুযায়ী। আর অনলাইনে দেখেছিলাম, মেক মাই ট্রিপ অ্যাপে দেখেছিলাম 9,300 কি 400 টাকা মতন। তারপরে হচ্ছে রয়্যাল সুইট বলে একটা আছে, আরও একটা সেগমেন্ট আছে, যেটার ভাড়া হচ্ছে 17,500 টাকা। এটার আমি আর কোনো দেখিনি মেক মাই ট্রিপে যদিও। আর ডাক বাংলো হাউস বা হোম এরকম কিছু একটা আছে, যেটার ভাড়া হচ্ছে 21,500 টাকা। এই রুমটার একটা বিশেষত্ব আছে, 2টো রুম দেওয়া হবে এবং 2টো রুমে কিন্তু 6জন থাকতে পারবেন। 3জন করে 6জন থাকতে পারবেন। আর একটা সেগমেন্ট আছে নতুন বাড়ি। তো নতুন বাড়ির প্রাইস হচ্ছে 10,000 টাকা। মানে এইগুলো প্রতিদিনের, আমি একদিন পার নাইটের বলছি। আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকবে। ব্রেকফাস্ট আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন, বাকি লাঞ্চ এবং ডিনার আলাদা করে আপনাদেরকে নিতে হবে। তার জন্য যেমন আপনারা লাঞ্চ ডিনার করবেন তা সেই অনুযায়ী কিন্তু প্রাইস রেটটা অ্যাড হবে তার সঙ্গে। এবং এই যে রেটগুলো বললাম সবগুলো কিন্তু জিএসটি বা ট্যাক্স এর সঙ্গে অ্যাড করেই কিন্তু করা সব কিছুই। আমরা লাঞ্চে কী কী খেলাম সেগুলো তো তোমাদেরকে বলবোই, কিন্তু লাঞ্চ যেটাতে পরিবেশন করে খুব সুন্দর লাগলো যেটা দেখে। মাটির জিনিসপত্রে কিন্তু এখানে পরিবেশন করা হয় সব কিছুই। আর এই সাইডে তোমাদের যে রুমগুলো দেখালাম, এইগুলো হয়তো সেই ডাক বাংলো কটেজ বা রুম যেগুলো হয় সেইগুলোই হবে, যেগুলোর কথা তোমাদেরকে বলেছি সব থেকে এক্সপেন্সিভ 21,500 টাকার যে রুমগুলো আছে সেইগুলো হয়তো ওইগুলোই হবে। এবং খাবারে কী কী ছিল সেগুলো তোমরা দেখেই না। চিংড়ি মাছের মালাইকারি, পাতুরি আর মাটন কষাও ছিল, সঙ্গে আরও অনেক রকমের আইটেম ছিল, ডাল, 5 রকম ভাজা, আরও অনেক কিছুই ছিল। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।